এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনার মুসলিম বিশ্বে গণতন্ত্র, আরব বসন্ত ও বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের প্রতিফলন শীর্ষক আলোচনা সভা। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এই আলোচনায় মূল বক্তা ছিলেন তুরস্কের শাসক দল একে পার্টির ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট এরদোয়ানের উপদেষ্টা অধ্যাপক ড ইয়াসিন আকতাই। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকে কেউ কেউ কালার রেভলিউশন বলছেন, যার বৈশিষ্ট্য বিদেশি অর্থায়ন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং নির্বাচিত সরকারের পতন। তার বক্তব্যে উঠে আসে মুসলিম বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, পশ্চিমা হস্তক্ষেপ এবং বাংলাদেশ ও আরব বিশ্বে রাজনৈতিক আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড আবুল হাসান এম সাদেক। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলোতে নেতৃত্বের দুর্বলতা ও আন্তর্জাতিক ষড়যন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা। তিনি জুলাই অভ্যুত্থান ও তুরস্কের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমেরিটাস অধ্যাপক ড শাহজাহান খান। গেস্ট অব অনার ছিলেন বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাফর সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম, সিন্ডিকেট সদস্য ইয়াসিন আলী, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। আন্তর্জাতিক ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসির সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে শিক্ষার্থীরা মুসলিম বিশ্বের গণতান্ত্রিক চর্চা, বিদেশি হস্তক্ষেপ এবং গণ অভ্যুত্থানের নানা দিক নিয়ে অন্তর্দৃষ্টি লাভ করেন। আয়োজকদের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা ও বৈশ্বিক ভাবনার পরিধি আরও বিস্তৃত করবে।